ছিল একটি রাজা, তার ছিল একটি রানী, আর ছিল দুটি সন্তান। তাদের নাম ছিল আপনার দুলাল। তারপর তারপর তার কিছুদিন পর রানী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তারপর মহারাজকে ডেকে বলে, মহারাজ, আপনি কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবেন না। তারপর কি হয়েছে বলো? তারপর তারপর আপনার দুলালের সেই কাকামণিকে ডেকে বলে, ভাই মীর কাসেম, আমার স্নেহের আপনার দুলালকে তুমি মানুষের মতো মানুষ করবে। তারপর কি হয়েছে বলো? তারপর সেই মীর কাসেমের হাতে তুলে দিয়ে রানী মারা যায়। তারপর কি হয়েছে বলো বালক? তোমার কিচ্ছা আমি যতই শুনছি তারপর যে বলতে পারবো না। ততই যে আমি আমি তো না চলে হয়ে যাচ্ছি। যাচ্ছি। না বালক না, কিচ্ছা শেষ না করে তুমি দরবার ত্যাগ করতে পারবে না। তুমি বলো তারপর কি হয়েছে বলো বলো বলো। তাদের সেই কাকামণি একদিন নিয়ে যায় সেই মাস্টারের বাড়িতে। সেখানে আপনার দুলাল লেখাপড়া করে। কিছুদিন পর তাদের সেই কাকামণি গিয়ে বলে, আপন দুলাল, তোর যে ছোট মা প্রাসাদে এসেছে। তারপর কি হয়েছে বলো? তারপরে তারা চলে যায় সেই ছোট মায়ের কাছে। তাদের ছোট মাকে দেখে দোলাল খুশিতে আত্মহারা হয়ে পড়ে। আর আপন আপন যে তাকে বোঝাতে বোঝাতে পাগল হয়ে যায়। তারপর কি হয়েছে দোলাল বলো? যে কিছুতেই বুঝতে পারে না। তারপর একদিন ছোট রানী হরিণের মাংস খেতে চায়। বলো তারপর তারপর তাদের পিতা বলে, আমি যাব হরিণ শিকার করতে। তারপর কি হয়েছে? এবং আপনার দোলাল এসে বলে, পিতা পিতা গো, আমরা দুবাই থাকতে আপনি কেন যাবে হরিণ শিকার করতে? তারপর আপনার দুলাল চলে যায় হরিণ শিকার করতে। তারপর শিকারে গিয়ে জোলালের বড্ড জল পিপাসা লাগে। তারপর কি হয়েছে বলো? সেই জলাতে আপন যায় মায়ের মন্দিরে। আপন কি জল এনে দিয়েছিল বলো বালক বলো? না, আপন এসে বলল, পরে দুলাল, তুই আমার কাছে জল চাসনি, প্রয়োজন হলে আমার শরীরের তাজা রক্ত তুই খেয়ে নি, তবু যে জল চাসনি। তারপর কি হলো বলো বলো? তারপর তারপর যে আমি বলতে পারবো না। কেন বলতে? আমি চলে না! যাচ্ছি। কখনো তুমি যেতে পারবে না, তোমার ইচ্ছা শেষ না করা পর্যন্ত। আমি যেন পারছি না। তোমার কাছে পারতেই হবে। তারপর কি হয়েছে বলো? তারপর ওহরি আপনার দুলালকে বন্দি করে নিয়ে যায় তার পিতার কাছে। পিতার কাছে? হ্যাঁ, তার পিতা তাদেরকে চাবুক মারে। ওরে আপনার দুলাল
দোলাতে লোটে কান্নাকাটি করলেও তার পিতাজি চাবুক মারতে আর কোনো কিছু করলো না। তারপর কি হলো? আমি যে পারবো না, আমি চলে যাচ্ছি। না বলো, আমাকে তোমার ক্ষমা কি ইচ্ছা করো। শেষ না হওয়া পর্যন্ত যেন তুমি পারবো এখান না। থেকে চলে যেতে পারবে না? তারপর কি হয়েছে বলো? তারপর তাদের পিতা আপনার দুলালকে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু ঘাতক বলে আমি ওই আপনার দুলালকে কিছুতেই হত্যা করতে পারবো না। তারপর কি হয়েছে বলো? তাদের মহারাজ, আমি যে পারছি না। তারপর শিক্ষাগুরু মাস্টার খড়গ হাতে তুলে নিয়েছিল, তাই না? হ্যাঁ, নিয়েছিল। আপনার দুলালকে নিয়ে যায় ওই কালী মায়ের মন্দিরে, তাই না? হ্যাঁ, সেখানে নিয়ে ওদেরকে হত্যা করতে শুরু করে, কিন্তু তাদের কাকামণিকে আপনার দুলালকে রক্ষা করে। তারপর কি হলো বলো? তারপর আপনার দুলাল ওই রাজ্য ছেড়ে চলে যায়, কোথায় আছে? কিন্তু সেই জল পিপাস লেগেছিল, আর সেই কারণে আপনি গিয়েছিল দুলালের জন্য জল আনতে। তারপর সেখানে তারপর আপন কি জল এনে দিয়েছিল বলো? না, সে যে জল নাইনি, সে যে আর এলো না। তুমি তুমি তাকে হারিয়ে ফেলেছো। বলো তুমি। শুনবে ভাই সুখে জাগো জলে ও আমি ভাই পা ভাই সুখে জাগো জলে আমি ভাই পা কই কিছু বলো বলো, কোথায় তোমার বাড়ি? আমাকে বলো, তা না হলে আমি তোকে কখনো যেতে দিব না। ধর্মপুরে বাড়ি আমার, ধর্মপুর পিতা ধনপতি। হাই গো আমার নামটি দুঃখ দুলাল পরি জয় দিল। না 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 না, ওরে দুলাল, তুই দুঃখ দুলাল, তুই দাদাকে চিনতে পারিস নি রে। না, আমি তো বিশ্বাস করি না। বড় ভাই না, আপন, আপনি
কিছুতেই আমার দাদা হতে পারেন না। কেন? আপনি তো একজন মহারাজ, তাই বলছি আমি এখান থেকে চলে যাচ্ছি। না, আমি আমি তোর দাদা আপন। আমি যে বিশ্বাস করি না আপনি কি করে আমার দাদা হবেন। তুই- আমার দাদা বলেছিল সে যদি রাজা হয় আমি হব তার সেনাপতি। কই কই সে কথা, তাই বলছি ওরে আপনি আমার ভাই নন। ওরে আমি দুলাল! চলে যাচ্ছি। তুই চেয়ে দেখ, যেতে দিন। তোর কি মনে পড়েছিল কাকামণি যখন আমাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়েছিল, তখনই তুই আমার হাতে আঘাত করেছিলি। এই দেখ সেই হাতের আঘাত। দাদা 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 ভম ভোলানাথ, আমার পুজোর সময় হয়েছে। ভম ভোলানাথ, একটু দাঁড়ান। তোর হুদার গোষ্ঠী গেলে যাবার সময় হয়নি। যাউন যাইতো না ভাই, দুলাল, কোন করো তুই চেয়ে দেখ তো, এই চেয়ে দেখ, এ হচ্ছে আমাদের পিতা, আমাদের পিতা। দেখ, আমি রাজা গণপতি। পিতা এইদিকে আয়, একবারে চেয়ে দেখ যে মাস্টার মশাই আমাদেরকে শিক্ষা দিয়েছিল সেই গুরুজি আমাদের সম্মুখে বসে আছে। গুরুজি এই দেখ আমাদের আমাদের কাকামণি, দেখ। কাকামণি মহারাজ, আমরা যখন সব হারিয়ে আবার সব কিছু ফিরে পেয়েছি, চলুন এই মুহূর্তে আমরা চলে যাব।